ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। প্রেম, প্রীতি, ভালোবাসা ও সৌন্দর্যের প্রতীক শুক্র নিজের গৃহে তুলা রাশিতে 2 নভেম্বর 2025-এ প্রবেশ করেছে। 26 নভেম্বর 2025 পর্যন্ত অবস্থান করতে চলেছে। নিচস্থ অবস্থায় রবিও ঠিক তুলা রাশিতে অবস্থান করছে, রবির সঙ্গে শুক্র যুক্ত হবে। তাছাড়া আপনাদের রাশিভাবে রাহু অবস্থান করছে, সেই রাহুর দৃষ্টি শুক্র এবং রবির উপর পড়তে চলেছে। তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। দেখুন, যেহেতু আপনাদের ভাগ্যপতি গ্রহ, এমনিতে আপনাদের শুক্র শুভকারক গ্রহ, যেহেতু আপনাদের নবমভাবে অবস্থান করতে চলেছে, তার সঙ্গে রবি যুক্ত হচ্ছে, আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি গ্রহ। রবি এই জায়গায় নিচস্থ অবস্থায় কিন্তু দুর্বল ফল প্রদান করে থাকে এবং রাশিভাবে রাহু অবস্থান করছে। রাহুরও দৃষ্টি রবি শুক্রের উপর পড়তে চলেছে। তাই জন্মকালীন যদি শুক্র, রবি, রাহু এরা যদি শুভ থাকলে বা বলবান থাকলে জাতক দেবেন একটু মিশুকে স্বভাবের হবেন এবং সামাজিকতা প্রিয়, আরাম বিলাস পছন্দ করবে, ক্লাবে যেতে ভালোবাসবে, বিপরীত লিঙ্গের সঙ্গ পছন্দ কিন্তু করবেন এবং অতিথি বৎসল্য এবং উদার, দানশীল এবং অকস্মাৎ বিচিত্রভাবে অর্থপ্রাপ্তি কিন্তু এই জায়গায় ঘটিয়ে থাকে। সেটি লটারি হতে পারে, ফাটকা হতে পারে, শেয়ার হতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে কর্মের পরিবর্তন এই জায়গাটা কিন্তু নিয়ে আসে। স্ত্রীর মাধ্যমে বা নিজের বৃত্তিতে প্রচুর অর্থ উপার্জন এবং সকল প্রচেষ্টায় সফল কিন্তু এই জায়গায় প্রদান করে থাকে। যদি দেখা যায় যে জন্মকালীন এই শুক্র, রাহু এবং রবি দুর্বল এবং পীড়িত থাকলে জাতকের চারিত্রিক দিক দিয়ে কিছু না কিছু দোষ কিন্তু দেখা দেয়। পণয়ের ক্ষেত্রে নৈরাশ্য, অসুখী জীবনযাপন এবং ভালো দিকটা একদম অধরাই কিন্তু থেকে যায় এবং নিজ জাতীয় স্ত্রী এবং পুরুষের সঙ্গে মেলামেশা এখানে করিয়ে থাকে এবং ব্যয়বহুল জীবনযাপন, অনিয়ম এবং অবহেলা করে তোলে সব ক্ষেত্রেই এবং বাধা বিঘ্ন সৃষ্টি করে এবং দ্রুত ক্রীড়ায় ঝোঁক সৃষ্টি করে, চঞ্চলতা এবং অস্থিরতা এই জায়গায় কিন্তু প্রদান করে থাকে। বর্তমানে দেখুন, যেহেতু শুক্র আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ ভাগ্যস্থানে অবস্থান করলেও চতুর্থ ভাবের সুখভাবেরও নির্দেশক অধিপতি গ্রহ, তৃতীয় ভাবের উপরে শুক্রের দৃষ্টি এবং এই জায়গায় যেহেতু 3টি নক্ষত্রের মাধ্যমে এই রাশিটি অতিক্রান্ত করবে। শুক্র প্রথমেই 2 নভেম্বর থেকে 7 নভেম্বর পর্যন্ত চিত্রা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে, যে মঙ্গল আপনাদের ক্ষেত্রে দশম স্থানে কর্মস্থানে অবস্থান করলো এবং তৃতীয় ভাবের অধিপতি গ্রহ এবং রাশি ভাবের উপরে দৃষ্টি মঙ্গলের রাহুর উপরে, তার সঙ্গে সঙ্গে আপনাদের ক্ষেত্রে চতুর্থ এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, যেটি সব কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ঘটার সম্ভাবনা এবং সব কাজে দায়িত্ব নিয়ে কাজ করে আনন্দ লাভ, জাতকের ধনবৃদ্ধি ও আর্থিক উন্নতি কিন্তু এই জায়গায় ঘটিয়ে থাকে। কর্মে সাফল্য লাভ এবং বিশেষ করে দেখা যায় যে বিদ্যাক্ষেত্রে সফলতা, বৃত্তিমূলক শিক্ষায় সফলতা এবং আজ্ঞা করার প্রবণতা বিশেষ করে কিন্তু এই জায়গায় ক্ষমতা কিন্তু প্রদান করে থাকে বা সাহস বৃদ্ধি হয়ে থাকে। আত্মীয় এবং পরিবারের জনের স্নেহ এবং ভালোবাসা আপনি কিন্তু পাবেনই এবং যখনই এই জায়গায় শুক্র সাথী নক্ষত্রে প্রবেশ করবে, যেটি রাহুর নক্ষত্রে, রাহু আপনাদের রাশি বা লগ্নভাবে অবস্থান করলেও এখানে শুক্র নিজে নবম ভাবেরও নির্দেশক, চতুর্থ ভাবের অধিপতি গ্রহ, তৃতীয় ভাবের উপরে দৃষ্টি, রাহু রাশিভাবে আপনাদের অবস্থান করলো দ্বাদশ ভাবের নির্দেশক, তার সঙ্গে সঙ্গে অর্থ ভাবের উপর দৃষ্টি এবং ভাগ্য ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং তার সঙ্গে সঙ্গে সপ্তম এবং পঞ্চম ভাবের উপরে রাহুর দৃষ্টি থাকবে, যেটি 8 নভেম্বর থেকে 18 নভেম্বর পর্যন্ত, যেটি শিল্প এবং সাহিত্য চর্চায় প্রেরণা লাভ ঘটবে, হিতকর কাজকর্মের প্রবৃত্তি নিয়ে আসবে, নিকট আত্মীয়র সাহায্য লাভের জায়গাটা নিয়ে আসবে,
অন্যের দ্বারা কিছু না কিছু সাহায্য আপনি পেতে পারেন, নতুনভাবে কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি কিন্তু ঘটবেই, প্রেম প্রীতিতে সার্থকতা নিয়ে আসবে এবং শেয়ার বা যারা ফাটকা ব্যবসায় করে থাকেন তাদের লাভের জায়গাটা নিয়ে আসবে। শিক্ষা ক্ষেত্রেও সফলতা কিন্তু এই জায়গায় শুক্র রাহুর নক্ষত্রে কিন্তু প্রদান করবে। এবং শুক্র যখন বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রে 19শে নভেম্বর থেকে 26শে নভেম্বর পর্যন্ত অবস্থান করবে, যেটি শুক্র নবমভাবে অবস্থান করলো, চতুর্থ ভাবেরও নির্দেশক আপনাদের ক্ষেত্রে, এবং তৃতীয় ভাবের দৃষ্টি। বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করলো, দ্বিতীয় এবং লাভ ভাবের অধিপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি, এবং বৃহস্পতির দৃষ্টি কর্মভাবের উপরে থাকছে, দ্বাদশ ভাবের উপরে থাকছে, অর্থভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে। এখানে বিশেষ করে কর্ম লাভের জায়গাটা কিন্তু প্রদান করতে পারে বা যোগ উঠে আসার সম্ভাবনা, এবং আর্থিক উন্নতি কিন্তু ঘটায়, এবং কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি, বিদ্যাক্ষেত্রে সফলতা এবং মাতৃ সুখ লাভ বা মাতার থেকে কিছু না কিছু সাহায্য আপনি কিন্তু লাভ করতে পারেন। পরিবারে ও গৃহে সুখ শান্তি এই জায়গায় প্রদান করে থাকে, এবং ঋণ পরিশোধ এবং কর্তৃপক্ষের আপনি কিন্তু আস্থাভাজন হবেন, প্রভাব প্রতিপত্তি লাভ ঘটায়, বুদ্ধিমূলক কাজকর্মে অগ্রগতি এই জায়গাটাও কিন্তু প্রদান করে থাকে। তবে যেহেতু বৃহস্পতি এই আপনাদের ষষ্ঠভাবে বক্রতার মাধ্যমে অবস্থান করতে চলেছে, বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্যের জন্য বা যে কোনো কারণে লোন আপনারা যারা পাচ্ছিলেন না ব্যাংক থেকে, তারা কিন্তু এই সময় ব্যাংকে আবেদন করুন। এই পিরিয়ডে আপনাদের কিন্তু লোনের পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। তবে বক্রতার কারণে বৃহস্পতি প্রবেশ করতে চলেছে, সেই কারণে ফলের তারতম্য বা হ্রাস বৃদ্ধি ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পেয়ে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।